হেলিকোব্যাক্টার পাইলোরি বা এইচ পাইলোরি ইনফেকশন কমাবেন কিভাবে? বারবার গ্যাস্ট্রিক, খালি পেটে ব্যথা, বুক জ্বালা এসবের পেছনে অনেক সময় থাকে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া। সব গ্যাস্ট্রিকই এটা না, কিন্তু এটা থাকলে চিকিৎসা করতেই হবে। প্রথম ধাপ হচ্ছে সঠিক টেস্ট। অনুমান করে ওষুধ খাওয়া যাবে না। স্টুল অ্যান্টিজেন টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট, রক্ত পরীক্ষা সবসময় নির্ভরযোগ্য নয়। অ্যান্টিবায়োটিক ছাড়া এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন যায় না, এটা খুব পরিষ্কার একটা কথা। আদা, মধু, গরম পানি এসব উপসর্গ কমাতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া নির্মূল করে না। এইচ পাইলোরি সারাতে লাগে একাধিক অ্যান্টিবায়োটিক সাথে অ্যাসিড কমানোর ওষুধ, সাধারণত 10 থেকে 14 দিন। মাঝপথে ওষুধ বন্ধ করলে ব্যাকটেরিয়া পুরোপুরি যায় না, পরে চিকিৎসা করাটা কঠিন হয়ে যায়। খাবারের বেলায় আপনি কি করবেন? চিকিৎসা চলাকালীন সময় যেগুলো এড়িয়ে যাবেন সেটা হচ্ছে ঝাল, ভাজা পোড়া, অতিরিক্ত চা, কফি, ধূমপান। আর কি খাবেন? হালকা খাবার, ছোট ছোট ভাগ করে এবং সময় মতো। এইচ পাইলোরি ইনফেকশন কন্ট্রোলে প্রোবায়োটিকও একটা বড় ভূমিকা রাখতে পারে। দই বা প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে, কিন্তু মনে রাখবেন এগুলো একা এইচ পাইলোরি সারায় না। চিকিৎসার পর আবার টেস্ট করতে হবে। ওষুধ শেষ মানেই কিন্তু কাজ শেষ না। 4 থেকে 6 সপ্তাহ পর টেস্ট করতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে ব্যাকটেরিয়া পুরোপুরি চলে গেছে কিনা। পুনরায় সংক্রমণ এড়াতে হাত ধোয়া, নিরাপদ পানির ব্যবহার, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে যাওয়া এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইচ পাইলোরি সাধারণ গ্যাস্ট্রিক না, কিন্তু ভালো খবর হলো সঠিক চিকিৎসায় এটা পুরোপুরি সারানো যায়। নিজে নিজে ওষুধ নয়, অসম্পূর্ণ চিকিৎসা নয়, এই দুটোই সবচাইতে বড় ভুল।